हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमिও भालो आছি। এখন আজকে সানডে 10:17 আর এই দেখো আমি পুরো জড়সড় হয়ে বসে আছি, জড়সড় হয়ে। আজকে কালকে রাত শুতে শুতে না খুব লেট হয়ে গেছে, অনেক কাজ ছিল, সেসব কাজ করে ঠোরে তো কালকে প্রচুর লেট হয়ে গেছে শুতে শুতে। তো সেই কারণের জন্য আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর উঠতে দেরি হয়ে গেছে মানে পরপর সবকিছু দেরি হয়ে গেছে। আর আমি কি করেছি, আমার উঠতে দেরি হয়ে গেলে না আমার দারুণ সমস্যা হয়, তার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। হ্যাঁ, তো আমি আর নিচেই নামছি না, ওখান থেকে উঠে এসেছি, বিছানা থেকে উঠে এসে সোফাতে বসেছি, পুরো জড়সড় হয়ে চাদর ফাদর মুড়ি দিয়ে পুরো পা গটসট করে পুরো বসে আছি ওষুধ মুখে নিয়ে। হ্যাঁ, তারপর ছেলে ওই টিফিন করলো, ওই যে ওর জন্য ম্যাগি করলো, আমি আর নরম চরণ। কালকে সবকিছু রেডি করে রেখেছিলাম যে আজকে আমি একটু চিড়ে দই খাবো, তোরা ম্যাগি করে খেয়ে নিবি, গ্লুকন ডি আর ও ম্যাগি করে খেয়ে নেবে, আর আমি টক দই আনা রয়েছে, গুড় তো রয়েছে, নারকেল কুড়ানো রয়েছে, সবকিছু রয়েছে, আমি একটু চিড়ে মাখা খাবো সকালবেলা, তাহলে ঝামেলা নেই। আর তোমার পায়েসও করা রয়েছে, কালকে পায়েস করেছিলাম, পায়েসও করা রয়েছে, তো মোটামুটি খাবার রয়েছে, ব্রেকফাস্টের কোনো চাপ নেই। ও মা, আমার আর লেট হয়ে যাওয়াতে আমার আর মানে ঘড়ির কাঁটার থেকে এক চুল এদিক ওদিক সরলেই আমার পুরো কাজের 12টা। তো এই ছেলে ম্যাগিটা করে দিল। হ্যাঁ, টেস্টটা দেখি কেমন হয়েছে, খাই। আমি সাধারণত ম্যাগি আমি খাই না, আমি ম্যাগি একদমই পছন্দ করি না, এখন আমার ভালো লাগে না। চাউমিনটাও আমি খুব একটা পছন্দ করি না, তবে যদিও বা চাউমিন আমি খাই, ম্যাগি তো একদম খাবো না। কিন্তু ফোনে আবার চার্জ নাই, আমি যখন ভিডিও বানাতে জানি তখনই ফোনে চার্জ থাকে না। আমার সাথে সবই শত্রুতা, বুঝেছো? সবাই আমার সাথে শত্রুতা করে, এই ফোনটাও আমার সাথে শত্রুতা করে। এই ফোন হোক আর কি, এই ফোন হোক, যখনই আমি ভিডিও কোনো বানাবো, রিলস বানাবো, তখনই ফোনে চার্জ থাকবে না। সব কটা মিলে শত্রুতা করে আমার সাথে বাজে। তো ম্যাগিটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাবু, ম্যাগিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি মুখে ওষুধ নিয়ে বসেছিলাম, তো ছেলে বলছে খাও 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 খাও, বলছি দাঁড়া ওষুধ থাকে গিলি। তারপর জল ফল নানি মুখে জিভে মুখে নিয়ে বসে থাকি, লজেন্সের মতো চুষতে থাকি। এই হচ্ছে ব্যাপার। আজ ছেলেকে বাজারে পাঠাবো। কালকে রাত্রে একটা প্ল্যান করলাম, প্ল্যান না করতে নেই জানো তো, প্ল্যান করলে না পুরোটাই ভেস্তে যায়। আজকে ভিডিও কত লেটে গেছে জানো, আজকে 9টা 13 14তে ভিডিও পাবলিক করেছি, আমার 8:30টায় ভিডিও যাই, আর আজকে আমার এতটা লেট হয়ে গেছে, উঠতে দেরি হয়েছে। 9টা 14 কি 13তে তাড়াতাড়ি করে উঠেছি। কি হলো, ফোনটা হাতের সামনে থাকে, 9টা বেজে গেছে, খেয়েছি, আমার ওষুধ খাওয়া হয়নি, ভিডিও পাবলিক হয়নি, কিছু হয়নি। কি হলো রে বাবা, লাভঝাপ করে উঠেছি একেবারে। হ্যাঁ, এবার বাজারে কি করব জানি না, আজকে সানডে স্পেশাল কিছু সব প্ল্যান কালকে করা ছিল, কি হবে আমি জানি না। তোমরা থাকো, দেখতে থাকো, দেখা যাক। ছেলেকে বাজারে পাঠাবো, আমি এই গটসট হয়ে বসে আছি, এখন এই চুপচাপ ম্যাগিটা খাই, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে, তো চলো পরে আসছি, তোমরা সাথে থাকো। কটা বাজে জানো, এখন প্রায় 11:30টা বাজে। যে আশায় বাজারে গেলাম সেটা তো সাকসেস হলো না। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এত জ্যামে পড়ে গেলাম, ফার্স্টে গেলাম টাকা উঠাতে পারলাম না। তোমার রাস্তায় এত জ্যাম কি না, সব গাড়ি চেকিং চলছে, যাওয়ারই জায়গা নেই। তারপর ঘুরে অন্য রাস্তা দিয়ে বেরোলাম।
সেম জিনিস, পুরো মোড় থেকে রোড থেকে একেবারে রাস্তা জ্যাম। ওই হাঁটতে 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 কোনো রকম ভাবে তারপর দোকানে গিয়ে পৌঁছালাম, তারপর গিয়ে মাছ শেষ। ঠিক আছে, যেটা নেব শেষ, কোনো রকম কিছু একটা নিয়ে আসলাম, মনটা বললো না, চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে প্রায় দুটো ছুঁই। ঠিক আছে, আর দেখো এখন আমার অনলাইন থেকে মাংস অর্ডার করেছিলাম, এই এখন এলো। আর বাজার থেকে আমি কি কিনেছি সেটা তোমাদের দেখাইনি, কারণ মনের মতো জিনিস পাইনি। যেটুকু এনেছি আমি সেটুকু ফ্রিজে রেখে দিয়েছি, তোমাদের আমি কালকে দেখাবো। ঠিক আছে, আজকে আর দেখালাম না, অনেকটা বেলা হয়ে গেছে আর ওগুলো কাটাকুটি করতে হবে, ওই জন্য তোমাদের দেখাইনি, আমি কালকে দেখাবো। আর অনলাইনে আমি তাড়াতাড়ি মাংস অর্ডার করে দিয়েছি, চিকেনও পাইনি, যে সুগনা চিকেন নিই, তো সেখানে দোকান বন্ধ ছিল, তো চিকেনটা আমি নিয়ে নিই। এই যে মশলা বেটে রেখেছি, চিকেনটা নিয়ে নিই, ফলে মটন অর্ডার করতে হয়েছে। এই দেখো 500 খানিক মটন, এই দেখো মটন 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 মটন। আর বেশি ডায়লগ মারবো না, বেশি ডায়লগ মারলে অসুবিধা হয়ে যাবে। এই দেখো মটনের পিস, দেখো মটন 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 মটন। আজকে গ্লুকন ডি খাবে না। এ দেখো চর্বি, দেখো চর্বি, 2 পিস চর্বি দিয়েছে এক্সট্রা। মটন আনার কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু কি চায় মানুষ আর কি হয়। তো চলো আমি এটাকে ধুই। ঠিক আছে, আর এদিকে দেখো আলু কুটে রেখেছি, আলু টমেটো, আলুর ভিতরে পচা ছিল, সেই কারণের জন্য ঠিক পিস হয়নি। ঠিক আছে, মাটন আর আলু একটু ডুমু মানে কি বলে ওটাকে, ধামসা আলু হবে, তবে না, কিন্তু হয়নি, বাদ বুদ দিয়ে করেছি। এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এদিকে তো মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা, দেখো পুরো গ্রিন হয়ে আছে, সবুজ হয়ে আছে। আর কি কি আমি রান্না করলাম পরে তোমাদের সাথে শেয়ার করছি, আপাতত আমি মাংসটা করি। মাংসটাকে এখন ধুয়ে নিচ্ছি। মাটনটাকে এবার আমি ম্যারিনেট করব। হলুদ দিলাম, নুন দিলাম। আজকে মাটন হবে প্রেসার কুকারে, ঝটপট হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, দেরি হয়ে গেছে না। এই যে মশলা, আর ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর আলু আমি ভেজে নিয়ে নিই। মা তেল দিতে হবে তো, তেলের শীষটা কোথায়? এই যে তেল, বেশি তেল দেবো না, কারণ ওখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো ওখানে কিছুটা তেল আছে। আর মাংসটা বড্ড চর্বি আছে, এই চর্বিগুলো লাস্টে দেবো, নাহলে চর্বিগুলো গলে যাবে। সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কায় করবো, আমি গুঁড়ো লঙ্কা দেবই না, একদম দেব না, তাতে কালার হোক চাই না হোক। দেখো আমি কিন্তু সেরকম মশলা দিলাম না, দেখলা তোমরা, আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে বানাচ্ছি। খুব একটা মশলা, শুধু তেলটা না একটু গেছে, এর থেকে কম তেল দিয়ে মাংস রান্না করলে খুব একটা ভালো হবে না। দেখো এখন এটা মাখানো থাকুক, আর আমার এইগুলো হেভি লাগছে, এগুলো হেভি লাগছে। কার কার এই চর্বি পছন্দ আমাকে জানিও, ঠিক আছে? হ্যাঁ, আমার বাড়িতে চলে এসো, তোমরা মাংস ভাত খাবে, তাড়াতাড়ি চলে এসো। বেশিটা কষালাম না, প্রেসারে দিয়ে দিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো প্রেসারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সাধারণত আমি প্রেসার কুকারে মাটন করি না, কিন্তু কিছু করার নেই, দুটো বেজে যাচ্ছে।
ভেঙে দেবো উপর থেকে। সিটিটা পরে দেবো, এখান থেকে বাষ্পটা আগে বেরোক, তারপর সিটিটা দেবো। এখনো সিটি করতে দেরি আছে, একটা পড়লো। ফোনটা এসেছিল না, অটোমেটিক্যালি আমার ভিডিওটা বন্ধ হয়ে গেল, জানি না কত পর্যন্ত হলো, ভিডিওটা বন্ধ হয়ে গেল। কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলেও গেলাম। এই যে জিনিস ধরো বাসি জিনিস হোক বা সকালে খাবার বিকেলে জাল দিচ্ছি, একটু ফুটিয়ে যদি সাথে সাথে খেয়ে ওটা শেষ হয়ে যায় ব্যাপারটা আলাদা, একটু গরম করে নিলাম খেয়ে নিলাম। বাট যদি ওটা থাকার ব্যাপার থাকে না, একটুখানি ধরো সবটা গ্লুকন্ডি খাবে না, আর আমরা তো ডাল ফাল ছোবই না, আর মাংস দিয়েই খাবো, ওসব ছোবই না, তো সেখানে কিছুটা থেকে গেলে না আবার এটা নষ্ট হয়ে যাবে। ওই কারণে তো বেশি করে ফুটিয়ে নিতে হয়। ফোটালে কি না, গরম ভাবটা একটু দেখিয়ে রেখে দিলে নষ্ট হয়ে যায়। একটু বেশি করে ফুটিয়ে নিলে তোমার ও যতটা খাবে খাবে, বাকিটা থাকবে। এই দেখো কতটা ডাল আছে, দেখাতে পাচ্ছি, পড়ে যাবে তো তোমাদের দেখাতে গেলেই, পড়ে যাবে, দেখাতে পাচ্ছি না গো, দেখাতে গেলে পুড়ি যাবি। ডালটা অনেকটাই গরম হয়ে গেছে, ডালটা নামিয়ে দিলাম। এইবার বসালাম তরকারিটা গরম করে। আমি আবার যেন বেশি জ্ঞান দিয়ে ফেলি, তাই না? কি শীত করছে গো, আমার যেন জন্মের শীত লেগেছে, সত্যি কথা। দেখো চাদর ফাদর ঢাকা দিই না, আজকে টাইম টু টাইম সব হয়ে গেছে। এই তো গরম হয়ে যাবে, একটু খেতে দিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা করি, পরে আসছি, তুমি সাথে থাকো। এখন বাজে 2:35 আর আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো তাড়াতাড়ি প্রেসারে বসিয়ে দিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল, মাংস হয়ে গেছে। 5 মিনিট বাদে খুলবো, এখন খুলবো না, একটু বাষ্পটা হয়ে যাক। আর এদিকে হচ্ছে ওই যে কালকে তরকারি ছিল, এই দেখো কালকে তরকারি ছিল, সয়াবিন আলু পেঁপে দিয়ে ফুলকপি দিয়ে তরকারি ছিল, সেই তরকারিটা অল্প একটু আছে, এটা গ্লুকন্ডি খেয়ে নেবে। আর এই যে মুগের ডাল ছিল, এই যে সোনা মুগের ডাল করেছিলাম, এই যে কড়াইশুঁটি দিয়ে, এই যে এই ডালটা ছিল, এই ডালটা গরম করে নিচ্ছি। ও বললো যে ডাল দিয়ে তরকারি দিয়ে খাবে, খুন মাংস খাবে না, তো মাটন ও খায় না। সেটার কারণ আছে, কারণ ও বাড়িতে ওই ছাগল পুষেছিল, তো সেই কারণের জন্য ও মাটন খায় না, তো চিকেন খায়। আর আমি চিকেন খাই না, খুব একটা পছন্দ করি না, মানে দুটো ডিফারেন্স হয়ে গেছে না। ও চিকেন খাই আর আমি মাটন খাই, বাট আমি মাটনটা রোজ দিনা খাই না। আমি জানি মাটন খাওয়াটা খুব শরীরের পক্ষে খুব হানিকর, তো সেই জন্য তবে 1 পিস 2 পিস খাওয়া যায় মাঝে মধ্যে, তো আমি ওই জন্য মাটনটা খুব একটা খাই না, কিন্তু ওটাই পছন্দ করি। আর চিকেনটা আমি কষ্ট করে হলেও চিকেনটা আমি খাই, চেষ্টা করি খাওয়ার। আর হচ্ছে কারণ চিকেনটা সবসময় খাওয়া যায়। আর হচ্ছে গিয়ে এবার চিকেনের সুগনা চিকেন, তো সেখানে চিকেন বললাম তো আমি যে দোকানটা আজকে বসিনি, হয়তো বেড়াতে ফেরাতে গেছে হয়তো, তো ওই চিকেন আমি ধরবও না, অন্য জায়গা থেকে চিকেন আনলে আমি ধরবও না, করবও না, কারণ চিকেন ব্যাপারটাই আমি আমার ঠিক যেখানে সেখানে আমি খাইও না, আর আমার ঠিক মনের মতো হয় না, আমি প্রচন্ড ওই স্মেলটা নিতে পারি না, ওই জন্য যেখানে সেখান থেকে আমি নিই না। আমি ভালো জায়গা দেখে, ভালো মানুষ মানে বিক্রি করেন, সবাই ভালো মানুষ, উনি একটু স্পেশাল মানে বেশি ভালো মানুষ, তো ওনার কাছ থেকেই আমি নিই। ওই ভাই আজকে বসেনি, তো সেই জন্য চিকেনটা আসলো না। এবার আজকে সানডে ভাই, আজকে সানডে তো একটু মাটন, তো মানে মাংস, সে চিকেন হোক আর মাটন হোক বানতা হয়, তাই না? তো সেখানে মাংস হবে না, রবিবারের বাজার,
তো ভেবেছিলাম অন্য, তোমাদের তো বারবার বললাম আমি, ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু জানি না, যেটা পেয়েছি আমি বাজার থেকে সেটা আমার মনের মতো হয়নি। দেখি কালকে একবার ট্রাই নেবো, ঠিক আছে? যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে, তোমাদের দেখাতে পারবো। আমি এনেছি, ফ্রিজে আছে, কিন্তু এখন দেখাবো না। আমার দেখাবার সত্যি কথা বলতে সময় ছিল না গো। নিয়ে পুরো টিফিন বক্স করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কালকে একবার দেখবো যদি হয়। তো কালকে আমার আবার একটা বাইরে কাজ আছে, দেখছি কি করি, ঠিক আছে? কাল না হলে দেখছি, টার্গেট নেবো কালকে। কাজটা না হয় আমি পরে বিকেলের দিকে করবো, রান্না বান্নাটা করে নেবো। আমাদের বাঙালিদের আর কি আছে বলো, খাওয়া দাওয়া রান্না বান্না শোয়া, মানে এই বেড়ানো, এই আমাদের বাঙালিদের আর কিছুই নেই। খাওয়া দাওয়ার মধ্যেই আমরা যেন আটকে বসে যাই, তাই না? তো ডালটা ফুটে গেছে, বুঝেছো? ডালটা ফুটে গেছে। এবার আমি তরকারিটা গরম করে নিই। তোমাদের সামনেই তো আসতে পারছি না, সেইভাবে কথাও বলতে পারছি না। আমি কিন্তু সিটে জমে গেছে। আর কি ফোন করছেন, হেভি কালার এসেছে না? একটু এইখানটা ফোকাস করে, ভেতরটায় ফোকাস কর। হ্যাঁ দেখো ছবিগুলো, দেখো দেখো দারুন। কাঁচা লঙ্কা দিয়ে করা না, এর থেকে বেশি লাল কালার আর আসবে না। আমি তো কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, সেটাই ঠিক আছে। মাংসগুলো মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়েছে। আলুগুলো, এই যে আলুগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা খাবারটা রেডি করি আমি। ভাত, হ্যাঁ কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে রাইস, ভাত, আর এদিকে হচ্ছে এই যে ধনেপাতার চাটনি। এটা আমি বানিয়েছি, ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ধনেপাতা চাটনি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে কালকের মুগের ডাল, আর এই যে তরকারি। ব্যাস এই হচ্ছে আজকের খাবার। মাংসটা হচ্ছে বেশি আকর্ষণীয়। এই আলুটা ছোট করে গেল, ওই জন্য এখানে দুখানা আলু। এটাতে এক পিস থাকো, ও খাবে কিনা তো জানি না। প্রেসার কুকার থেকে বের করতে হচ্ছে তো একটুখানি অসুবিধা হচ্ছে আমার, বাটির মধ্যে থাকলে। আর এত গলে গেছে, মানে আলুগুলো বেশি নাড়া পড়লেই ভেঙে যাচ্ছে।